আজ জুমার দিন 19শে রজব। আল্লাহর এই নামটি 11 বার পড়ুন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করবে, এই দিন আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল ধরনের হতাশা, পেরেশানি, দুর্দশা দূর করে দিবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিনে আমরা ইবাদত বন্দেগী করব। আজকের জুমার দিনটি রজব মাসের মধ্যে পড়েছে। রজব মাস এটি বরকতপূর্ণ একটি মাস। এই মাস হলো আল্লাহ তাআলার মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। রজব মাসে যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করবে, রসুলের শিখানো দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে বরকত প্রদান করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমরা বেশি বেশি করে আমল করব, পাঠ করব। জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। এর মধ্যে থেকে গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে, চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে। তাই গুরুত্ব সহকারে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল কাহাফ আমল করব, তেলাওয়াত করব। এরপরে জুমার দিন বিশেষ করে আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করব। উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 11 বার আমল করব। আসসালামু। আসসালামু নামের অর্থ হলো নিরাপদ, শান্তিময়। আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন। চারদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত প্রদান করবেন। তাই আসসালামু নাম 11 বার আমল করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব। প্রত্যেকে যদি গুরুত্ব সহকারে জুমার দিনটিকে গুরুত্ব দেই, রজব মাসটিকে গুরুত্ব দেই, সম্মানিত মাস হিসেবে সম্মান প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন, নেক আমল করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।